হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে এত সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি। এটা যদিও বা 2 ঘন্টার একটা ভিডিও আমি 8 মিনিটে আনছি। আমার অনেক বেশি কষ্ট হয়েছে, তবে ব্লগটা বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, কারণ ব্লগটা অনেক বেশি সুন্দর। আর স্পেনের খুবই ফেমাস একটা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে কার্নাভাল নামে পরিচিত। আমরা বাংলাদেশে যেমন যেমন খুশি তেমন সাজি, অনেক রকম ক্যারেক্টার উপস্থাপন করি, গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন ক্যারেক্টার। ঠিক তেমনই হচ্ছে কার্নাভাল স্পেনের, যেখানে সবাই অনেক রকম ক্যারেক্টার করে। সেখানে গোস্ট থাকে, জুর ক্যারেক্টার, তারপর হচ্ছে জঙ্গল, এরকম অনেক কিছু ক্যারেক্টার। ওরা এক একটা গ্রুপ এক এক রকম করে সাজে। ধৈর্য সহকারে ব্লগটা দেখলে আশা করি হতাশ হবেন না, কারণ অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা ডান্স এত বেশি সুন্দর, আর প্রত্যেকটা ড্রেস খুবই অ্যাট্রাকটিভ ছিল। একটা ডান্সের থেকে একটা ডান্স সুন্দর ছিল, তাই আশা করি ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন। এখানে পিঙ্ক কালার যে ড্রেস কোডটা দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটায় আমি কি বলবো, আমি যখন দেখছিলাম আমার কাছে তো মনে হচ্ছে একদম রংধনুর মতো, কারণ এত বেশি সুন্দর আর এত কালারফুল। আমি আলাদা করে বলতে পারছি না যে আমার কাছে এই ডান্সটা কম ভালো লেগেছে, ওইটা বেশি সুন্দর লেগেছে। প্রত্যেকটা ডান্সই অনেক সুন্দর ছিল। প্রথমে একটা বড় গাড়ি যায়, গাড়িতে উপরে কিছু মানুষ থাকে, ডান্স করে, কারণ যে ক্যারেক্টারটা উপস্থাপন করে সেই ক্যারেক্টার টাইপের একটা গাড়ি থাকে, তার পিছনে পার্টিসিপেন্টরা থাকে। আর চারপাশে দেখতে পাচ্ছেন কত বেশি ভিড়, সবাই ভিড় করে দেখছে। কারণ প্রোগ্রামটা আমি জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি এত সুন্দর লেগেছে। সব সময় এই ধরনের টিভিতে দেখেছি, বাট আলহামদুলিল্লাহ এখন ইউরোপে আসার কারণে সামনাসামনি দেখতে পাচ্ছি। আর আমার কাছে তো প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর স্পেনে আমি কি বলবো, 12 মাসে 13 পূজার মতো অবস্থা। এত ফেস্টিভ্যাল আর এত উৎসব হয়। ওরা খুবই আনন্দপ্রিয় মানুষ, অনেক বেশি আনন্দ করে, আর ওদের প্রোগ্রামও অনেক বেশি হয়। যেমন ধরেন শনি রবিবার হচ্ছে এখানে অফ ডে, এই অফ ডেতেও ডান্স প্রোগ্রাম হয়। তারপর তাদের আনন্দের জন্য মিউজিক করে, ডান্স করে, মানে ওরা 1-2 দিন ভ্যাকেশন পেলেও খুব এনজয় করে। আর পুরাটা রাস্তা মনে হচ্ছে আমার আকাশ থেকে পরি নেমে একদম ফ্লাওয়ারের মতো হয়ে গেছে। একে তো ওরা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, তার উপর ওদের ড্রেসগুলো এত কালারফুল আর এত সুন্দর যে সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার তো কষ্ট করে নিচে নামতে হয়নি, আমার বিল্ডিংয়ের নিচেই প্রোগ্রামটা হয়েছে। আমার বিল্ডিং হচ্ছে একদম মেন রোডে, আর সেখানের ব্যালকনি থেকে প্রোগ্রামটা আমি খুব সুন্দর করে এনজয় করেছি। আর আমার এত ভাল লাগছে, আমি বারবার বলছি কথাটা, কারণ আমি প্রোগ্রাম, এখানে অনেক রকম প্রোগ্রামই হয়, তবে আমার এই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আপনারা আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, কোনোটাই কিন্তু আলাদাভাবে বলা যাচ্ছে না কোনটা সুন্দর হয়েছে। এটা ছিল জঙ্গল থিমের উপরে, আর এই জঙ্গল থিমের কারণে ওদের গেট আপটাও ছিল জঙ্গলের মতো। আর সবাই খুব সুন্দর করে ডান্স করছিল। একদম এখান থেকে ডান্স করতে করতে ওরা একদম অনেকটুকু রাস্তায় ডান্স করতে করতে গিয়েছে, আর চারপাশে সবাই ভিড় করে দেখছে। এই ব্লগটা রেডি করার সময় আমি রীতিমতো টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ এডিট করার সময় আমি বুঝতে পারছি না কোন অংশটা রাখবো আর কোন অংশটা বাদ দিব, কারণ প্রত্যেকটা ডান্সই এত সুন্দর ছিল আর প্রত্যেকটা ক্লিপস এত সুন্দর। আমার জন্য এখান থেকে কাট করে করে জায়গা রাখাটা খুব বেশি টাফ ছিল। তারপরও যতটুকু পেরেছি আমি ততটুকু কাট করেছি, কারণ বলেছিলাম 2 ঘন্টার ভিডিও আমি 8 মিনিটে নিয়ে আসছি। কারণ ডান্সগুলো অনেক লম্বা লম্বা ছিল। এখন প্রতিটা ডান্স যদি এত লম্বা রাখি, এটা তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্য আমি ডান্সগুলো কিছুটা ছোট করে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি প্রোগ্রামটা কী ধরনের হয়, আমার ভিউয়ার্সরা যাতে সুন্দরভাবে দেখতে পারে। সেজন্য আমি ডান্সের কিছু কিছু অংশ রেখে পুরোটাই ভিডিও এডিট করেছি।
আর আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ এত ড্রেস কোড আর এত ডান্স, মানে একটার পর একটা ড্রেস কোড চেঞ্জ হচ্ছে আর আরেক স্টাইলের ডান্স হচ্ছে। এটা ছিল জু থিমের উপরে, আর জু থিমের জন্যই এটা অ্যানিমালস টাইপের এবং গাছপালা টাইপের কালারের উপরে ওরা পড়েছে। আর প্রত্যেকটা মানে একটা থেকে একটা সুন্দর, একটাকে বাদ দিয়ে আমি আরেকটা এডিট করতে পারছি না বা কাট করতে পারছি না। আর এক একটা ড্রেস কোড শেষ হলে আরেকটা নতুন ড্রেস কোড আসে এবং আরও কালারফুল, আরও সুন্দর। ব্লগটা বড় হওয়ার আরও বেশি কারণ হচ্ছে, আপনারা ভাবছেন হয়তো 4-5 স্টাইলের ডান্স ছিল বা 8-9 রকম ড্রেস কোড ছিল। না, এত বেশি ড্রেস কোড আর এত বেশি ডান্স ছিল, সেজন্যই আমার ব্লগটা বড় হয়ে গিয়েছে। আর অল্প কিছু ডান্স না, অনেক ডান্স আর অনেক ড্রেস কোড। আমি তো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য রীতিমতো ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কারণ একটার পর একটা আসতেছে আর ডান্স হচ্ছে। আমি তো বারবার ভাবছি এই বুঝি এখন প্রোগ্রাম শেষ, ডান্স কমপ্লিট, এখন আর কোনোটা আসবে না। ও মা, একটা শেষ হইতেই দেখি আমি আরেকটা সাজুগুজু করে হাজির। পিঙ্ক শেষ, ইয়ালো হাজির, ইয়ালো শেষ, গ্রিন হাজির। মানে আমি দেখতে দেখতে আমি বলতেছি কী রে, এখনও শেষ হচ্ছে না কেন প্রোগ্রাম? একটার পর একটা ডান্স আসতেছে, আর এত সময়ব্যাপী ওরা এগুলো অ্যারেঞ্জ করেছে, এত সময়ব্যাপী ওরা এগুলো প্ল্যান প্রোগ্রাম করে করছে। মানে আমি যতগুলো প্রোগ্রাম দেখছি, আমার কাছে সবচেয়ে বেস্ট স্পেনে এই কার্নাভাল প্রোগ্রামটা লাগছে। এছাড়া আরও অনেকগুলো বড় বড় প্রোগ্রাম আছে, তবে এক একজনের চয়েস তো এক এক রকম। আমার কাছে পার্সোনালি এই প্রোগ্রামটা একদম বেস্ট লাগছে, যেমন কালারফুল তেমন সুন্দর, তেমন ডান্সগুলো ফাটাফাটি ছিল। এখন সবার চয়েস তো এক না, অনেকের কাছে হয়তো ভিডিও ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। তবে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর স্পেনের লাইফস্টাইল প্রোগ্রাম থেকে শুরু করে এবং ওরা কিভাবে জীবিকা নির্বাহ বা চলাফেরা, ট্রাভেল, আমি সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করি। স্পেনের লাইফস্টাইল, স্পেনের প্রোগ্রাম, বিভিন্ন কিছু বা ওদের খাবার কী স্টাইলে হয়, সব কিছু কিন্তু আমি শেয়ার করার ট্রাই করি। আর সাথে আবার তো আমি মাঝে মাঝে আমার রান্নাগুলোও শেয়ার করি, যেগুলো আমি রান্না করি বা আমার কাছে খেতে ভালো লাগে। মোট কথা, আপনি যদি আমার পেজটা ফলো করে রাখেন, অবশ্যই স্পেনের লাইফস্টাইল সহ এবং রান্নাবান্নাও কিছু দেখতে পারবেন। আর অনেকে আছে রান্নাতে বিভিন্ন টিপস হাইড করে, বাট আমি কিন্তু আমার কুকিং ভিডিওগুলোতে কোনো টিপস হাইড করি না, সব কিছুই পারফেক্টভাবে শেয়ার করি, যাতে আপনারা খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করতে পারেন বা রান্না ভুল না হয়। সেজন্য আমি পারফেক্টভাবে সব টিপস এবং ট্রিক্স সহ কিন্তু আমার রেসিপিগুলো শেয়ার করি। আমার পেজ ফলো করে রাখলে আশা করি আপনাদের অনেক উপকৃত হবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।